সব হুজুররা রাত্রেবেলা গিয়া মনে হয় সানি লিওনের ভিডিও দেখে। তারপরে হচ্ছে নামাজ পড়ায় টড়ায় বাসায় গিয়া মনে হয় ওরা নোরা ফাতেহির ডান্স দেখে। সানি লিওনকে দেখলে ভালো লাগে কিন্তু তাকে দেখলে কি মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়? মেয়েদের জন্য ড্যান্স করা যায়, নোরা ফাতেহি মার্কা ড্যান্স করা যাবে না। হ্যালো শিফটারবাসী, মন মেজাজ আসলে খুবই খারাপ, পুরো ত্যক্ত বিরক্ত হয়ে আপনাদের সাথে কথা বলা শুরু করছি। অফিস থেকে বের হচ্ছিলাম, তো স্বাভাবিকভাবে যেটা হয় যে আমরা আসলে কাজ শুরু করার সময় এবং কাজ শেষ করার আগে একটু সামাজিক মাধ্যম গোতাগুতি করি আর কি। তো ওইভাবে আমিও একটু সামাজিক মাধ্যমগুলো গোতাগুতি করতেছিলাম। তো এর মাঝখানে একটা ভিডিও আসলো, ভিডিওটা দেখে আসলে মাথা পুরো গরম। আচ্ছা চলেন আপনাদেরকে ভিডিওটার কিছু কিছু অংশ আপনাদেরকে শোনাই। সানি লিওনকে দেখলে ভালো লাগে কিন্তু তাকে দেখলে কি মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়? মেয়েদের জন্য ড্যান্স করা যায়, নোরা ফাতেহি মার্কা ড্যান্স করা যাবে না। আমি জাস্ট খালি চিন্তা করি যে এত মানুষকে সাইবার ট্রাইব্যুনাল ধরে না কেন? ও তো আসলে বিকৃত করতেছে ধর্মটাকে। ও যেইভাবে কথা বলতেছে মানুষ তো ভাববে যে আসলে মুসলমান ধর্মের হুজুররা মনে হয় সব এইরকমই। ও একটা ব্যাকগ্রাউন্ড বানাইছে, তারপর হচ্ছে সামনে কিছু পিএনজি টাইপের মাইক বসাইছে, এরপরে রুমের মধ্যে ভিডিওগুলো করে করে মানে ভাবে এমন যে ওর সামনে লক্ষ লক্ষ দর্শক বসে আছে, ও সবার সামনে ওয়াজ করতেছে। আমার মানে অনুরোধ থাকবে আপনারা যারা সাইবার ট্রাইব্যুনালে আছেন, যদি এই ভিডিওটা আপনাদের কাছে গিয়ে থাকে, ভাই আপনাদের হাতে পায়ে ধরি ওরে আটকান। ও ধর্মটারে পুরা ছেলে খেলা বানায় ফেলছে মানুষের কাছে। ও মানে এইটা একদম পুরা হাসি তামাশা বানায় ফেলছে যে হুজুররা নিশ্চয়ই সব এইরকমই, যারা মাঠে ময়দানে বক্তৃতা দেয় ওরা সব মনে হয় সানি লিওনের ভিডিও দেখে, ওরা নোরা ফাতেহির ড্যান্স দেখে। আর এই গাধায় মানে একটু আধটু হয়তো ইংরেজি শিখছে কোনোভাবে, একটু উচ্চারণ করতে পারে, ও সব হুজুরদের খালি কপি করে। ও আজহারি হুজুর কোথায় কি বলছে, ও হচ্ছে ওই এক টিকটকার হুজুর আছে যে ইংলিশটারে খুব শ্যাও ম্যাও করে উচ্চারণ করে, ওই হুজুরের জিনিসপত্রগুলো ও কপি করে। মানে ওই হলো কপি হুজুর। খুঁজে পাওয়ার অর্থই হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দ্য কোয়ালিটি এন্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ। এবং এত বিকৃতভাবে ওই জিনিসগুলো উপস্থাপন করে, যেমন ধরেন আপনারা যে ভিডিওটা দেখলেন, ও বলতেছে যে মানে যাই হোক, মানে ওর কথা আসলে মুখে নিতে চাই না। মানে ওরে কেন পুলিশে ধরে না এটা আমার মাথায় আসে না। ওরা খুব দ্রুত আইনের আওতায় আনা উচিত, এবং আপনারা অ্যাটলিস্ট আইনের আওতায় আনতে পারেন। ওরা জাস্ট ওরা বলেন যে ভাই তুই এগুলা করিস না, ধর্মটা মানুষের কাছে একটু ছেলে খেলা বানায় ফেলতেছে ও। কারণ সামাজিক মাধ্যমটা হচ্ছে কিন্তু একটা বিশাল প্ল্যাটফর্ম। আপনি বিদেশ থেকে মানুষজন দেখতেছে, বা বাংলা ভাষাভাষী মানুষ কলকাতায় আছে, বা হিন্দুরা যারা দেখতেছে, বা ধরেন হিন্দু না মানে অন্য মুসলমান না এরকম মানুষজন যারা দেখতেছে, ওদের কাছে তো মনে হবে যে আচ্ছা ইসলাম ধর্মটা মনে হয় এরকম ছেলে খেলায়। ওই হুজুররা মনে হয় রাত্রেবেলায় গিয়া সব হুজুররা রাত্রেবেলা গিয়া মনে হয় সানি লিওনের ভিডিও দেখে। তারপরে হচ্ছে নামাজ পড়ায় টড়ায় বাসায় গিয়া মনে হয় ওরা নোরা ফাতেহির ডান্স দেখে। না, সব হুজুর তো এরকম না। হুজুর মানে আমাদের ইসলাম ধর্মটাও এরকমই না। প্রথমত তো এগুলো ইসলাম ধর্মে কোনোভাবেই সাপোর্ট করে না। তার মধ্যে এই শালায় যেইভাবে হচ্ছে মানে উপস্থাপন করতেছে, এইভাবেও ধর্মটা না আমাদের আসলে। তো খুব দ্রুত আইনি মানে ব্যবস্থা নেওয়া উচিত ওর বিরুদ্ধে। আমি জানি না আপনারা যারা ভিউয়ার আছেন আপনারা কি ভাবতেছেন। সো আমি বলবো যে আপনারা সবাই মিলে গিয়ে ওর পেজ এবং ওর আইডি যেটা আছে ওইটার মধ্যে আপনারা সবাই গিয়ে ফেসবুককে জানান যে ও বিদ্বেষ ছড়াচ্ছে, ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে, ওর আইডিটা যাতে না থাকে। তো ফেসবুককে এই জিনিসটা জানাইলে আই গেস যে ফেসবুক এটা যথাযথ ব্যবস্থা নেবে, কারণ ফেসবুক এখন অনেক স্ট্রিক্ট এই বিষয়ে। তো যাই হোক, জ্যামের মধ্যে চলে আসছি, আর বকবক করতে চাইতেছি না আপনাদের সাথে। দেখা হবে নতুন কোনো জায়গা থেকে। টাটা।